ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি কেনা কি ইসলাম অনুমোদন করে? দয়া করে এই ব্যাপারে কোরআন ও সুন্নাহর আলোকে একটা মাসআলা দিলে আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। অনেক লম্বা প্রশ্ন। এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই, দুনিয়াতে টিকে থাকার জন্য মাথা গোজার একটা ঠাঁই দরকার আছে, কিন্তু বাড়ির মালিক হওয়াটা আবশ্যক না। আমি জানি যে পৃথিবীর অনেক দেশেই যারা ভাড়ায় থাকেন তাদেরকে অনেক বেগ পেতে হয়, বাসা ভাড়া খুঁজে পাওয়া কঠিন হয়, ভাড়া অনেক বেশি হয়। এই সব বিষয়গুলো টুকটাক আমার জানা আছে, কিন্তু সেই সাথে আমি এও জানি এই সমস্ত দেশে আমাদের যেসব ভাইয়েরা বাড়ি কেনার চিন্তা করেন, তারা বাড়ি কিনতে গিয়ে ব্যাংক লোনের উপরে তাদেরকে নির্ভরশীল হতে হয়, কারণ এত টাকা একসাথে তিনি নিজে মুঠ করে ধরে বাড়ি কিনে ফেলবেন এই সুযোগ খুব একটা মানুষের কাছে থাকে না। এখন কথা হলো, এই যে ব্যাংক লোন নিয়ে বাড়ি করা, যারা বিভিন্ন অমুসলিম প্রধান দেশে থাকেন তারা প্রায় সবাই এই প্রশ্নের সম্মুখীন। আমি জাপানে গিয়েছিলাম, সেখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা এই একই প্রশ্ন অনেকেই করলেন, এবং আমি জানি যে অনেকে সেখানে বাড়ি করে ফেলেছেন, বাড়ি কিনে ফেলেছেন এই লোনে, কারণ তিনি জানেন যে ভাড়া দিতে গেলে তিনি অনেক বেশি তার লস হবে, এবং বাড়ি কিনলে সেটা তার জন্য সহজ এবং কিস্তিগুলো খুব সহনীয় পর্যায়ে থাকে। মনে রাখবেন, কিয়ামতের আগে অনেক ফাঁদ আসবে, অনেক ফাঁদ। এটা একটা ফাঁদ মনে করতে পারেন আপনি। ফাঁদ বলতে, আপনি যদি সুদের কারবারে যান, সুদের রাস্তায় যান, তাহলে আপনার লাইফটা খুব ইজি হয়ে যাবে। আপনি যদি সুদের বাইরে যান তাহলে লাইফটা অনেক কঠিন হয়ে যাবে। একজন ইমানদার হিসাবে এই ফাঁদে পা না দিয়ে এই সময় আপনাকে ইমানদারের পরিচয় দিতে হবে যে আমি, আমার একটু অসুবিধা হোক, আমার একটু কষ্ট হোক, আমি একটু পেরেশানি পোহাই, তারপরও আমি হারামে পা দেব না। মনে রাখবেন, সুদি লোন নিয়ে বাড়ি করা এটা আপনার জীবনে এমন কোনো বিষয় না যে আপনার দেয়ালে পিঠ থেকে গেছে। যে সমস্ত ভাইরা এটাকে হালাল করার জন্য একটা যুক্তি দাঁড় করিয়েছেন যে এই বাড়িটা তো শখে এবং স্বাদে নিচ্ছি না, এই বাড়িটা তো বাধ্য হয়ে নিচ্ছি, এটা যারা বলছেন তাদের কাছে আমার বিনীত আরজ হলো, আপনাকে আয়ারল্যান্ডে যায় উঠার জন্য কে বাধ্য করছে? বাংলাদেশে আপনার থাকার জায়গা নাই, তো আপনি আয়ারল্যান্ডে যায় উঠছেন, দাওয়াতের নিয়ত যদি থাকে আপনি উঠেন, অসুবিধা নাই। আপনি সেখানে পড়াশোনা করতে গেছেন, সেটা আপনি যেতেই পারেন। আপনি ব্যবসা বাণিজ্যের কাজের জন্য গেছেন, শরীয়ত অনুযায়ী আপনি যেতেই পারেন। কিন্তু আপনি নিজের দেশ, মাতৃভূমি সব ছেড়ে ছুড়ে সেখানে চিরকাল বসবাসের জন্য, একটু আরামের জীবন যাপন করবার জন্য সেখানে গিয়ে উঠেছেন। আমি জানি সেখানে গিয়ে উঠার অনেক কারণ আছে, অনেক অভিমান আছে আমাদের প্রবাসী ভাইদের, বিশেষ করে যারা ইউরোপ আমেরিকাতে থাকেন তাদের অনেক অভিমানের জায়গা আছে। তার একটা হলো যে এই দেশে আমরা কিভাবে থাকবো, এই দেশে মেধার কোনো মূল্য নাই, চোর ডাকাত 2 নম্বর, এবং যারা ঘুষ দিতে পারে, রাজনীতি করতে পারে, যারা তেল মারতে পারে, এই মানুষগুলোর দাম আছে, যোগ্য মানুষের দাম এ দেশে আসলেও নাই। তাদের সেই দাবির সাথে আমরা পুরোপুরি একমত যে হ্যাঁ, আমাদের দেশে এরকম একটা বাজে অবস্থা আছে, কিন্তু তাই বলে এই দেশটাকে পরিবর্তন তো আমাকেই করতে হবে। এই দেশের এই দুরবস্থার পরিবর্তন আমি না করে সেখান থেকে আমি চলে গেলাম, তাহলে এটা তো প্রশংসনীয় কোনো কাজ হতে পারে। আমি আমার সমস্ত ভাইদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, যারা বিভিন্ন দেশে গিয়ে পাড়ি জমিয়েছেন, তারা যদি সেখানে দাওয়াতের উদ্দেশ্যে যান, সেখান থেকেও তারা তাদের আত্মীয় স্বজন হক আদায় করেন, তাহলে সেক্ষেত্রে শরীয়তের দৃষ্টিকোণ থেকে তারা কোনো অন্যায় করছেন না। কিন্তু আমার কথা হলো, আপনি যে যুক্তি দিয়ে এই সুদি লোন নিয়ে বাড়ি করাটাকে হালাল করছেন, আপনাকে সেটা বাধ্য করেছে কে? আপনি তো নিজের প্রতি নিজে সেটা বাধ্য করেছেন। আপনি সেখানে গিয়ে স্থায়ী বসবাস করার যে আপনি চিন্তা ভাবনা করেছেন, আপনাকে সেটাতে কেউ বাধ্য করে নাই। এছাড়া আপনার কাছে বিকল্প আছে। শরীয়তে হারামটা হালাল হয়। হারামটা হালাল হয় কখন? আল্লাহ বলেছেন ইল্লা মা তুরিতুম, যখন তোমরা নিরুপায় হয়ে যাও, যখন আর কোনো উপায় থাকে না, দেয়ালে পিঠ থেকে গেছে, পিছনে আর যাওয়ার জায়গা নেই, তখন হারামটা হালাল হয়। আপনি শুকরের গোশত খাওয়া হারাম, কিন্তু যদি আপনার এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হন, এমন কোনো জায়গায় থাকেন এখানে হালাল কোনো খাবার কোথাও নেই, এবং আপনি দীর্ঘদিন পর্যন্ত হালাল খাবারের অভাবে না খেয়ে থাকতে থাকতে এখন আপনার প্রাণ বের হয়ে যাবে, মৃত্যু হবে যে কোনো মুহূর্তে, এইরকম পর্যায়ে চলে আসছেন, সামনে শুকরের গোশত আছে, এটা না খাইলে আপনি মারা যাবেন, এরকম যদি হয় তখন জীবন রক্ষার জন্য আপনি হারাম খাইতে পারবেন।